দেয়ার ইজ মোর ওয়াটার ইন দিস গ্লাস, এই বাক্যটা যেমন সঠিক, আবার বললাম দেয়ার আর মোর বয়েজ ইন দ্য ক্লাসরুম, এই বাক্যটাও সঠিক। এখন দেখুন দেয়ার ইজ মোর, দেয়ার আর মোর, আমি একবার দেয়ার ইজের পরে মোর ইউজ করে দেয়ার সাথে ইজ ব্যবহার করলাম, দেয়ার আর এর পরে মোর বলে দেয়ারের পরে আর ইউজ করলাম। এখন কনফিউশন তো তৈরি হবে আপনার কাছে। আসুন, কখন আপনি দেয়ারের পরে ইজ এবং দেয়ারের পরে আর ইউজ করবেন। মনে রাখবেন দেয়ারের পরে ইজ এবং আর দুইটাই সঠিক, নির্ভর করবে আপনি দেয়ার ইজ বা দেয়ার আর এর পর আপনি কোন নাউন ইউজ করছেন। আপনি অবজেক্টের ঘরে যেই নাউনটা বসাচ্ছেন সেই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। প্রথমত আপনাকে খুঁজতে হবে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। মনে রাখবেন দেয়ার ইজ দেয়ার আর এর পর যদি আপনি আনকাউন্টেবল কোনো কিছু বসান, আনকাউন্টেবল বলতে দেখুন ওয়াটার হতে পারে, তারপরে রাইস হতে পারে, সুগার হতে পারে, এয়ার হতে পারে, মানি হতে পারে। যদিও মানি কাউন্ট করতে পারি, তারপরও মানিকে সবসময় কাউন্টেবল আনকাউন্টেবল হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। তাহলে আপনি এই আনকাউন্টেবল নাউনগুলি যদি পান সেক্ষেত্রে দেয়ার ইজ অবশ্যই ইউজ করবেন। আর মোর নামক এই অ্যাডজেক্টিভটা, মোর, এটা কাউন্টেবলের সাথেও যায়, আনকাউন্টেবলের সাথেও যায়। এই জন্য মোর দেখে কখনো কনফিউজড হবেন না, ভাববেন মোরের পরে কি আছে। আমি বলছি দেয়ার ইজ মোর ওয়াটার, তাহলে দেয়ার ইজ মোর ওয়াটার আমি বলতেই পারি, কারণ মোরটা আনকাউন্টেবলের সাথেও যায়, কাউন্টেবলের সাথেও যায়। আমার মোর ওয়াটার এটা যদিও আনকাউন্টেবল, তাও আমি মোর ইউজ করতে পেরেছি, কারণ মোর কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাকেই সে অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু আমি বসিয়েছি দেয়ার ইজ কেন? কারণ ফাইনাল আমার যে নাউনটা ওয়াটার সে হলো আনকাউন্টেবল, এই জন্য আমাকে দেয়ার ইজ বসাতে হয়েছে। অন্যদিকে যখন বললাম দেয়ার আর মোর বয়েজ, তখন দেয়ার আর কেন? কারণ মোরের পর আমি বয়েজ বসিয়েছি। তাহলে রুলটা দাঁড়ালো আপনি মোর সিঙ্গুলারের সাথে আনকাউন্টেবলের সাথেও বসাতে পারবেন, আর কাউন্টেবলের সাথে যখন বসাবেন অবশ্যই এরপর আপনি প্লুরাল নাউন বসাবেন। যেমন বলছি দেয়ার আর মোর বয়েজ, আমি মোরের পরে কখনোই মোর বয় বসাতে পারবো না, আমাকে বসাতে হবে মোর বয়েজ, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রিতে পড়ে গেছে। তাহলে রুলটা কি? মোরের পর কাউন্টেবল নাউন যদি হয় সেক্ষেত্রে হবে প্লুরাল, আর মোরের পর যদি আনকাউন্টেবল নাউন সেটা হতেই পারবে। শুধু রুলের ভিন্নতা কি? দেয়ার ইজের পরে মোর, দেন হলো আনকাউন্টেবল নাউন, দেয়ার ইজের পর মোর প্লাস কাউন্টেবল প্লুরাল নাউন। আরও কিছু উদাহরণ বলা যাক, যেমন আপনি বললেন দেয়ার ইজ মোর মানি ইন দ্যাট বক্স, দেয়ার ইজ মোর মানি ইন দ্যাট বক্স। দেয়ার ইজ কেন? ওই যে মানি আনকাউন্টেবল, মোর মানি ইন দ্যাট বক্স, ওই বক্সে অনেক বেশি টাকা আছে, এটার চেয়ে ওই বক্সে অনেক বেশি টাকা আছে। আবার বললাম দেয়ার আর মোর, বললাম পিপল ইন বাংলাদেশ দেন ফিনল্যান্ড, দেয়ার আর মোর পিপল, দেয়ার আর মোর পিপল দেন ফিনল্যান্ড, ফিনল্যান্ডে আছে মাত্র 55 লাখ, বাংলাদেশের একটা জেলায় এর চেয়ে অনেক বেশি আছে। তাহলে বলছি দেয়ার আর মোর পিপল, যেহেতু পিপল প্লুরাল সেই জন্য আমি এখানে আর এবং মোর ইউজ করেছি। সো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেয়ার ইজ এরপরে বসতে হবে আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার, আর দেয়ার আর এর পর কাউন্টেবল এবং অবশ্যই প্লুরাল। বুঝার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।